দিস ইজ সুশান্ত স্যার। কম্পিটিটিভ ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রত্যেকেই জানো ডব্লিউবিপি কেপিতে যে 10 নম্বর ইংলিশ থাকে সেখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর শূন্যস্থান পূরণ থাকে। এবং আপকামিং এসএসসি যতগুলো এক্সাম আছে সেখানেও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা ইম্পর্টেন্ট পার্ট। চলো ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, নাম্বার 1, হি প্রাইডস হিমসেলফ ড্যাশ ইজ গুড হেলথ। দ্বিতীয়টা শি ইজ প্রাউড। তৃতীয়টা হি টেক্স প্রাইড। আগে বিষয়টা বুঝে নেবে। প্রথমটা প্রাইড, তারপরেরটা প্রাউড, তারপরেরটা প্রাইড। এবার এই তিনটে কিন্তু রিলেটেড। দেখো হি এখানে সাবজেক্ট, সাবজেক্ট হতে গেলে কি কি লাগে, নাউন বা প্রোনাউন। তাহলে হিটা এখানে প্রোনাউন, সাবজেক্ট। সাবজেক্টের পর কে বসে, সাধারণ নিয়ম অনুযায়ী এসভিও, মানে সাবজেক্টের পর ভার্ব বসে, তারপর অবজেক্ট বা আদার্স বসে। তাহলে এখানে সাবজেক্টের পর এখানে প্রাইডটা কি হয়েছে, ভার্ব। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত হয়েছে। তাহলে প্রাইড যদি ভার্ব হিসাবে বসে, ঠিক আছে, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে অন। আশা করি বোঝাতে পারলাম। প্রাইড মানে গর্ব বা প্রাইড মানে গর্ববোধ করা, আর প্রাউড মানে গর্বিত, ওটা অ্যাডজেক্টিভ ফর্মে। তাহলে চলো, প্রাইড যদি ভার্ব হিসাবে বসে কি করে বুঝবো, সাবজেক্টের পরে থাকবে, তাহলে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি নেবে, অন নেবে। ঠিক আছে, প্রাইড অন, গর্ববোধ করা। এবার 3 নম্বরটাকে করি, মানে একের পর 3 করি। হি টেক্স প্রাইড। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এখানে হি, টেক্স অবশ্যই ভার্ব, প্রাইড এখানে নাউন। ঠিক আছে, তাহলে সে গর্ব বোধ করে, মানে সে গর্ব মানে কি, হি টেক্স প্রাইড, সে গর্ব অনুভব করে। ঠিক আছে, ড্যাশ পোয়েট্রি। তাহলে প্রাইড যদি ভার্ব হয় তার সাথে নেবে অন, আর প্রাইড যদি নাউন হয় কি করে বুঝবো, ভার্বের পরের পার্টে আছে, এটা ভার্ব, পাশাপাশি দুটো ভার্ব, মূল ভার্ব কখনোই বসে না। তাহলে হি টেক্স প্রাইড তখন, তাহলে প্রাইড নাউন হলে এর সাথে কি নেবে, ইন নেবে। ভার্ব হলে কি নেবে, অন। আর প্রাউড হচ্ছে সরাসরি অ্যাডজেক্টিভ। প্রাউডের সাথে সবাই জানি, প্রাউডের সাথে নেয় অফ, বাংলা মানে গর্বিত। তাহলে প্রাইড ভার্ব হলে অন, নাউন হলে ইন, আর প্রাউড অ্যাডজেক্টিভ, এর সাথে সরাসরি অফ। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট পর্ব 4 আর 5। ভেক্সড, ভেক্সড বাংলা মানে কি, ক্রুদ্ধ। ঠিক আছে, ভেক্সড মানে বিরক্ত বা ক্রুদ্ধ, যেটাকে অ্যানয়েড বলি আমরা। তাহলে ভেক্সডের পর কোথাও উইথ বসে, কোথাও কি বসে, অ্যাড বসে। কি করে বুঝবো, যদি আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে পারসন থাকে, তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে কি আছে, মাই ব্রাদার পারসন, তাহলে নেবে ভেক্সডের সাথে উইথ। আশা করি বোঝাতে পারলাম। ভেক্সড মানে বিরক্ত, বিরক্তই ধরতে পারো বা ক্রুদ্ধ যাই বলি। অ্যাংরি, ভেক্সড আর অ্যানয়েড সেম নিয়ম। ডান দিকে পারসন থাকলে উইথ নেবে, আর পারসন না থাকলে তার আচার আচরণ থাকবে, তখন নেবে কি, অ্যাট। তখন কি নেবে, অ্যাট। তাহলে আবার বুঝে নাও, ভেক্সড, অ্যাংরি, অ্যানয়েড, তিনটের মানে ক্রুদ্ধ বা বিরক্ত। ডান দিকে পারসন হলে উইথ নেবে, আর আচার আচরণ হলে অ্যাট নেবে। দেখো একসাথে 3টে হয়ে গেল। 6 নাম্বার, WBCS পর্যন্ত দেওয়া, ইট ইজ 5 PM ড্যাশ মাই ওয়াচ। অনেকেই ভুল করে কি করে, ইন করে, ইন মাই ওয়াচ মিলিয়ে, ওইভাবে সবসময় মিলিয়ে হয় না। অর্থাৎ আমার ঘড়ি অনুযায়ী এতটা বাজে, তাহলে এখানে অ্যাকর্ডিং টু বোঝাচ্ছে। তাহলে এখানে বুঝে নেবে আমার মতে, বা আমার মতে মানে আমার ঘড়ি অনুযায়ী। এই জন্য ইট ইজ 5 PM কি হবে, বাই মাই ওয়াচ। এখানে কখনই ইন আসবে না, বাই আসবে। ঠিক আছে, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 আর 8, ব্লাইন্ড, ব্লাইন্ড কখন কোনটা বসবে, প্রিভিয়াস ক্লাসে অনেকবার বোঝানো হয়েছে। দেখো যদি ফিজিক্যাল আইজ বোঝায় অন্ধ, ব্লাইন্ড মানে অন্ধ তো আমরা বুঝি, ফিজিক্যাল আইজ বোঝালে অফ বা ইন। এবার অনেকে প্রশ্ন করে অফ থাকলে ইন থাকবে, আশা করি থাকবে না, তাহলে আবার বিতর্ক এসে যাবে। তাহলে যাই হোক, অফ বা ইন। দেখো আমি এখানে ইন দেইনি, তাহলে আমার আনসার নেবে অফ, ফিজিক্যাল আইজ বোঝাচ্ছে। ঠিক আছে, আর এটা দেখো, মিস্টার বোস ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সান। মিস্টার বোস অন্ধ তার ছেলের প্রতি, ছেলে খারাপ ভালো মানে খারাপ কাজ করছে তার প্রতি উদাসীন। তাহলে এখানে ফিজিক্যাল আইজ বোঝাচ্ছে না, এখানে উদাসীন বোঝাচ্ছে।
ছেলের ত্রুটির প্রতি, দোষের প্রতি, অন্যায় করছে তার প্রতি অন্ধ, যা ঠিক আছে মানে স্নেহশীল যাই বলি এরকম, তাহলে তখন ফিজিক্যাল আইজ যদি না বোঝায় তখন কিন্তু ব্লাইন্ডের সাথে কি নেবে, টু নেবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ফিজিক্যাল আইজ নেবে অফ বা ইফ, ফিজিক্যাল আইজ না বোঝালে কি নেবে, টু। স্নেহের প্রতি অন্ধ, পিকেতে সরকারে লেখা আছে জানো, এরকম করেই বাংলা বলা আছে। যাই হোক, প্রত্যেকেই ক্লাস সম্পূর্ণ ক্লাস দেখো, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।